আসসালামু আলাইকুম। রমজান মাস শেষ হয়েছে, আর এই রমজান মাসের শিক্ষা নিয়েই বাকি দিনগুলো কিভাবে চলবো। হে মুসলিম, রমজান মাস শেষ হয়েছে, এটি ছিল ইবাদতকারীদের মাস। রমজান মাস চলে গেছে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে ব্যক্তির জানা উচিত আল্লাহ জীবিত, তিনি মৃত্যুবরণ করেননি। সিয়ামের মাস, কিয়ামের মাস, কোরআন তিলাওয়াতের মাস শেষ হয়েছে। ভালো কাজের মাস, দানের মাস, সৎ ব্যবহারের মাস শেষ হয়েছে। যে ব্যক্তি লাভবান হওয়ার মতো কাজ করেছে সে লাভবান হয়েছে, আর যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কাজ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। হে মুসলিম, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা সমস্ত মাস ও সময়গুলোর মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠ প্রদান করেছেন এবং এ মাসের ভালো কাজগুলোর প্রতিদান দ্বিগুণ করেছেন। এ মাসটিকে বিভিন্ন রহমত ও বরকত দ্বারা বিশেষায়িত করেছেন। এ মাসে বান্দার জন্য ইবাদত করা সহজ করেছেন। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করেছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। আল্লাহ বিতাড়িত জিন ও শয়তানকে বন্দী করেছেন। ওই ব্যক্তির জন্য তোমার অন্তর কি চিন্তিত হয় না? তোমার নফস কি কষ্ট পায় না? তুমি দেখবে কত মানুষ যারা সিয়াম পালন করছিল, সালাত আদায় করছিল, এমনকি কিয়ামুল লাইল আদায় করছিল, জাকাত প্রদান করছিল, দান সদকা করছিল, এই মহান মৌসুমে প্রচুর পরিমাণে ভালো কাজ করার প্রচেষ্টা করছিল। এখন তুমি তাদেরকে দেখবে না। এখন তুমি তাদের দেখবে যে তারা সমস্ত ভালো কাজগুলো থেকে বিমুখ হয়ে যাবে। মসজিদগুলোকে তারা পরিত্যাগ করবে, জামাতে লোক সংখ্যা কমে যাবে, সালাত ছেড়ে দিবে, দান সাদাকা করার ব্যাপারে কৃপণ হয়ে যাবে, ভালো কাজের পরে আবার মন্দ কাজে ফিরে যাবে। বাকি মাসগুলোকে তারা হত্যা করে ফেলবে। তাদের দেখে মনে হবে যেন তারা অন্য কোনো রবের ইবাদত করছিল। তারা শুধু রমজান মাসকে আল্লাহর ইবাদতের মাস মনে করেছিল তখন। হে মুসলিম, যদিও রমজান শেষ হয়েছে, কিন্তু মুসলিমদের জন্য অন্য মাসগুলো রমজানের মতোই তার জন্য নেকি রয়েছে। এ থেকে বিমুখ হওয়া বা আমল পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। সালাত, সিয়াম, কোরআন তিলাওয়াত, ভালো কাজ, দান সাদাকা, সৎ ব্যবহার, আল্লাহর জিকির, ক্ষমা প্রার্থনা, তওবা, সব ভালো কাজগুলোই চলমান রয়েছে। এগুলো থেমে যায়নি, অথবা এগুলো থেকে বিরত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সালাত হলো দিনের দ্বিতীয় রুকন বা স্তম্ভ। আল্লাহ তাআলা সর্বদাই সালাতের প্রতি যত্নবান হওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে। সূরা বাকারার 238 নং আয়াত। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সূরা হজের 77 নং আয়াত। যারা এই সালাতকে বিনষ্ট করবে এবং অলসতাবশত তা ত্যাগ করবে, তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, ফা খালাফা মিন বা'দিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরে আসল অযোগ্য উত্তরসূরিরা তারা সালাত নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো। কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। তিনি আরো বলেন, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
কিন্তু ডান দিকের লোকেরা নয়, তারা থাকবে জান্নাতে এবং তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসিরের 38 থেকে 43 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, যাকে আল্লাহ তাআলা এই রমজান মাসে সালাতের প্রতি যত্নবান হওয়ার জন্য সাহায্য করেছেন। তুমি সেই সালাতকে বিনষ্ট করো না, কেননা এ সালাতই তোমার রবের সাথে সম্পর্ক স্থাপনকারী। এই সালাত তোমার পাপ থেকে তোমাকে উদ্ধার করতে সাহায্য করবে এবং তোমাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন যতবারই সে সকালে বা সন্ধ্যায় মসজিদে যায়। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কি বলো, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহসমূহ মুছে দেন। আল্লাহ তাআলা মুমিনদের উপরে সালাত ফরজ করেছেন এবং তিনি তাদেরকে নির্দিষ্ট সময় এ স্থানে তা পালন করার নির্দেশ দিয়েছেন। এমনকি তারা যখন তার সাথে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম তিনি তাদেরকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা মুমিনদের উপর সালাত ফরজ করেছেন এবং প্রত্যেক সময় ও প্রত্যেক অবস্থায় তাদেরকে এর মাধ্যমে ইবাদতে আবদ্ধ করেছেন, যতক্ষণ না তারা তার সাথে সাক্ষাৎ করবে। অতঃপর কিয়ামতের দিন তিনি সর্বপ্রথম তাদেরকে সালাত সম্পর্কে প্রশ্ন করবেন, যেমনটি হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হলো তার সালাত। যদি তার সালাত সঠিক হয় তবে সে সফল ও কৃতকার্য হবে, আর যদি তার সালাত নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। সিয়াম রামাজানের হলে তা ফরজ হয়, অন্যথা নফল হয়, যা সারা বছর শরীয়তে অনুমোদিত। এখানে শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে হাদিসে এসেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালনের পর শাওয়াল মাসের 6 দিন সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা আশুরার দিনের সিয়াম সম্পর্কে বলেছেন, আরাফাত দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আর আশুরার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে উপদেশ দিয়েছেন। প্রতি মাসে 3 দিন সিয়াম রাখা, জোহর 2 রাকাত সালাত আদায় করা এবং ঘুমানোর আগে বিতর সালাত পড়ে নেওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়াম সম্পর্কে বলেছেন, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এবং যেদিন আমার উপর ওহী নাজিল করা হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার সিয়াম রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সংবাদ দিয়েছেন যে এই 2 দিন সোম আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পছন্দ করি আমার আমল আমার রবের কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি সিয়াম পালনকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন যতটা অন্য মাসগুলোতে রাখতেন না, কারণ এটি রমজানের আগে এমন একটি মাস যার ব্যাপারে মানুষ গাফেল থাকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন যে রমজানের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম।
তিনি দাউদ আলাইহিসসালাম এর সিয়ামের প্রতি উৎসাহ দিয়েছেন, একদিন সিয়াম রাখো এবং একদিন ইফতার করা, একদিন সিয়াম রাখা, একদিন ইফতার করা। রমজানের পর গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরআন তেলাওয়াত। কোরআন আত্মার পানীয় ও আহার, রুহের নিরাময় ও তার শক্তি, স্থায়িত্ব ও জাগরণের মূল উৎস। বলুন, রুহ ছাড়া কি কোনো মুমিন জীবিত থাকতে পারে? জীবনের মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে কি কোনো মুমিনের অস্তিত্ব থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিশা দেয় যা সবচেয়ে সরল ও সঠিক। কোরআন হলো এক সুদৃঢ় রজ্জু, যার এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত তোমাদের হাতে। যে এই মজবুত রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এটি তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা দুই উজ্জ্বল বস্তু সূরা বাকারা ও আলে ইমরান পাঠ করো, কারণ কিয়ামতের দিন এ দুটি এমনভাবে আসবে যেন দুটি মেঘ অথবা দুটি ছায়ামণ্ডল, কিংবা যেন সারিবদ্ধ পাখির দুটি ঝাঁক, যা তাদের পাঠকের পক্ষে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুটি বিষয় ছাড়া হিংসা বা ঈর্ষা নেই। এক ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দান করেছেন, সে রাত দিন সবসময় তা তিলাওয়াত করে। আর এক ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে রাত দিন সবসময় তা আল্লাহর পথে ব্যয় করে, সারা বছর জুড়েই। অতএব হে কোরআনের উম্মত, রমজানের পরে কোরআনকে পরিত্যাগ করো না। তোমাদের প্রত্যেকের জন্য কোরআন থেকে একটি দৈনিক নির্ধারিত পাঠ স্থির করো এবং নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত বজায় রাখো। আল্লাহ তাআলা আমাদের রমজানের পরে এই রমজানের কাজগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।